আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো আজকে বানাবো ভাপা পিঠা। ভাবতে পারেন এত বড় গামলায় কেন? তো এই গামলা তো গুঁড়া রোদ দিয়েছিলাম শুকাইতে, তো সেই গামলাতে করেই আমি যে শুরু করতেছি। এই যে এবার আমি এখানে যতটুকু লবণ লাগে সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াই নিচ্ছি। এভাবে সুন্দর করে লবণ, আর আমার শাশুড়ি মা করেন কি, উনি পানির সাথে লবণটা মিশিয়ে নেন, আমি আবার ওইটার আন্দাজ বুঝি না, যার কারণে আমি লবণটা আগে মিশিয়ে নিই। নিয়ে এবার আস্তে আস্তে করে পানি দিব আর এভাবে মেশাবো। তারপরে যে শুধু এই গুঁড়িটা নিয়ে একটু টেস্ট করে দেখবো যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা। তো মনে হচ্ছে যে আছে। এবার আস্তে আস্তে পানি দিব আর এটা যে মিশাই নিব। এভাবেই আমি কয়েকবার করে পানি দিব আর গুঁড়িটাকে মিশাই নিব। আবারও পানি দিয়ে নিব, বেশ খানিকটা পানি লাগবে। চালটা ভেজানো ছিল না, শুকনো চালের গুঁড়ি করছে, এই জন্য পানিটা বেশি লাগছে। আর আমার কাছে এই চালের ভাত পিঠা খেতে খুবই মজা লাগে, আমার খুবই পছন্দ। মানে এই চালটা এমন একটা চাল যাতে আপনার যে তরকারিতে ভাত খাওয়া হবে না কেন খুবই স্বাদ লাগে। মানে ভাতটা এরকমই, মানে চালটা এরকমই, এর থেকে যে ভাত হয় সেটা খুবই টেস্টি, এবং পিঠা বানালেও খুব মজা লাগে। তো এই যে আমি মুঠি করে দেখতেছি যে মুঠিটা আসলে এখনও ভেঙে ভেঙে যাচ্ছে, তাতে করে আরও খানিকটা পানি লাগবে। তো এখানে আমি আরও খানিকটা পানি দিয়ে দেবো। এবার এই পানিতেই হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এই যে আমার গুঁড়োটা এবার রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এই যে মুঠ করলে কিন্তু আর আগের মতো এরকম ছাড়াই যাচ্ছে না, ছাড়াই না দিলে। তাতে করে আমি বুঝে গেছি যে এবার এটা হয়ে গেছে। এবার যে আমি একটা জালিতে করে চেলে নিব, ওটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটা। আমি এখন এই যে ময়দা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করব, তার জন্য একটু পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটা ময়দা যাই দিবেন দেওয়া যায়। তো এক হাতে ক্যামেরা ধরা, ফোন ধরা, আর এক হাতে কাজ করতেছিলাম। তো এই যে, আর আমার শাশুড়ি বলতেছিলেন যে আজকে তোমার আটা বসানোটা ঠিক হয়নি, আজকে তুমি ভিডিও করতেছো আর আটা বসানোটা ওইভাবে সুন্দর হয়নি। তাই আমি বললাম যে ব্যাপার না, সুন্দর অসুন্দর মিলেই সব কিছু হয়। তো এটা একটু ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম আমি। বড়বাবু আবার বলতেছিল যে আম্মু পিঠা খাবো, তাই এই আয়োজন আবার নতুন করে করা। আর এই যে ছোট্ট একটা পাতিলে এই যে দুটো কাপড় দুটো ভিজায় নিই। আবার দেখা যায় 2-4টা পিঠা হয়ে গেলেও এরকম করে ভিজাই নিই। আর এই বাটিটাতে আমি পিঠা করি। তো এই যে পিঠা দেখুন অলরেডি হয়ে গেছে। এই যে প্রথমে আমি অল্প করে গুঁড়ি দিয়ে নিই বাটিতে, দেওয়ার পরে গুড় দিই আর নারকেল দিই। আমার বড়বাবু বেশি গুড় পছন্দ করে, বড়বাবু, আব্বু আর আমার শাশুড়ি মা। আর আমরা একটু কম গুড় দিয়েই খাই, কম গুড় আমাদের আবার বেশি পছন্দ। তো এই যে নারকেল দেওয়ার পরে আবারও চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার কাপড়টা দিয়ে মুড়ে দিব। আর আজকে পিঠা বানাতে গেছি রাত প্রায় 10টার দিকে। মানে আজকে সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম ভাত, পরে 10টার দিকে বাবু বললাম একটু পিঠা করো, তখন এই পিঠাটা বানাতে গেলাম। আর চালটাও অনেকদিন ঘরে ছিল যে কোনো পিঠা করা হচ্ছিল না, শীত তো প্রায় চলেই যাবে, এরকম একটা অবস্থা। শীত চলে গেলে আবার সব ধরনের পিঠা ভালো লাগে না। আর আমার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, মাশাল্লাহ হয়েও যায় খুব দ্রুত। আমার শাশুড়ি বলছিলেন যে নামাজ পড়ে এসে উনি আমাকে সব কিছু ঠিক করে দেবেন, তো তার আগে আমি কমপ্লিট করে ফেলছিলাম, কারণ বাবু পড়তে বসবে, বাবুর কাছে আমার একটু বসাও লাগবে। আর পিঠা হতে খুব বেশি একটা সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়।
হাতে কিন্তু গরম লাগে, তো আসলে করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তো গরম লাগলেও তেমন কিছু মনে হয় না। এই যে পিঠাগুলো খেতে কিন্তু সেই স্বাদ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।